আমি কিন্তু সকাল সকাল চলে আসলাম কলিজা ভুনা করব, গরুর কলিজা। তো আপনাদের সাথে শেয়ার করব, এজন্যই আসা। দেখেন আমি কিন্তু কলিজা পানিতে ফুটাতে দিচ্ছি। দেখেন আমার কলিজার উপর থেকে কীরকম ময়লা উঠতেছে। তো নিপার প্রিয় রান্নাঘর থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা সবাই? তো দেখেন আমি কলিজাটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি পানিতে। তারপরে দেখেন কলিজার উপরে যে সাদা আবরণটা থাকে এটা কিন্তু আমি ভালোভাবে উঠিয়ে নিচ্ছি, কারণ এটা কিন্তু একদম পাতলা একটা প্লাস্টিকের মতো, আর এটা পেটে কখনোই হজম হয় না পুরা। তো অবশ্যই আপনারা যখন বাসায় কলিজা ভুনা করবেন তো অবশ্যই এটা ফলো করবেন যে কলিজাটার উপর যে পাতলা আবরণটা থাকে এটা ভালোভাবে পানিতে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর আপনি এটা ভালোভাবে উঠিয়ে নেবেন। দেখেন আপুরা আমি কিভাবে উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেক শরীরের জন্য ক্ষতিকর আপুরা। তো আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবসময় কলিজা ভুনা করতে যখনই যাবেন গরুর কলিজা, তো এটা আগে সবসময় মনে রাখবেন। তো আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি আপুরা। তো আমি সরিষার তেল দিয়েই কলিজাটা ভুনা করব। আমি কিন্তু প্রথমে তেলের মধ্যে আস্তা জিরে দিয়েছি। এখন আমি মশলাগুলো দিয়ে দেব, তেজপাতা, তারপরে লবঙ্গ, তারপর শাল, দারচিনি, এলাচ এগুলো সবই দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। স্মেল ভালো সুন্দর একটা স্মেল যখন আসবে তখন আপনি এর মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে দেবেন। তো আমি কিছু কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর আপনি একটু লালচে বর্ণ করবেন, হালকা ভাজি করে নেবেন। তারপরে আপনি সমস্ত মশলা দিয়ে দিবেন। তো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে তারপর রসুন বাটা দিয়ে দিব, আদা বাটা দিয়ে দেবো, জিরা বাটা দিয়ে দেবো। এগুলো সব এক এক করে সব সামগ্রী দিয়ে দেব। তো কলিজা ভুনাটা কিন্তু অনেক চমৎকার এবং অনেক সুস্বাদু একটি খাবার। তো এটা যদি অনেক সুন্দরভাবে কষা করা যায় তো সবারই অনেক প্রিয়, যেহেতু গরুর কলিজা। তো আমি যেরকমই কলিজা ভুনা করি আপনাদের সাথে ইচ্ছে হলো একটু শেয়ার করার জন্য। আপনারা বাসায় একদিন ট্রাই করেন, দেখেন কতটা লোভনীয় এবং কতটা মজাদার রেসিপি। ভিন্ন স্বাদের হয় কি না আপুরা, আপনারা তো সবাই কলিজা বাসায় ভুনা করেন। তো আজকে যদি আমার কলিজা ভুনা রেসিপিটা যদি দেখে বাসায় একদিন ট্রাই করেন, দেখেন অন্যরকম স্বাদও হতে পারে। তো বাসায় সবাই অনেক মজা করে খেতে পারে বা আপনার প্রশংসাও করতে পারে। আপুরা দেখেন আমি কিন্তু সমস্ত মশলার মধ্যে কলিজাটা দিয়ে ভাজতেছি। আপনার প্রথমে 5 মিনিট ভেজে নিতে হবে সুন্দর ভালোভাবে। কলিজা ভুনাটা আপনি মশলার উপর 5 মিনিট ভেজে নেবেন। তারপরে আপনি টালা জিরের গুঁড়ো দিয়ে দিবেন। গরম মশলাটা ভালোভাবে দিয়ে দেবেন উপর থেকে। আমি কিন্তু একটু লেবুর রস দিয়ে দিলাম। তো লেবুর রসটা একটু স্বাদ বাড়ায়। তো দেখেন আমি লেবুর রসটা দিয়ে এটা কিন্তু ভালোভাবে আমি কলিজাটা ভেজে নিচ্ছি। আপুরা অবশ্যই আমার রান্নার রেসিপিটা যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন না, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো পেয়ে যাবেন। আপু দেখেন আমি কিন্তু ভালোভাবে ভেজে নিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি। আপনি এভাবে যদি একদিন বাসায় ট্রাই করেন দেখেন কতটা লোভনীয়। এবং বাবুর্চিরা এরকমই কষা করে। তো আমি এভাবে একদিন বাবুর্চি জিজ্ঞেস করেছি বা আমি দেখেছি যে আসলেই তাদের রান্নাটা অনেক লোভনীয় হয়। এই কারণে আমি এজন্য ভাবলাম যে আমি আমার বন্ধুদের সাথে একটু ট্রাই করি, দেখি। আমি আরও একদিন রান্না করেছি, তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে শেয়ার করলাম যে কতটা মানে দেখতে কালারটা যতটা সুন্দর হয়েছে তার চেয়ে খেতে আরও বেশি মজা হয়েছে। আপুরা দেখেন আমার আস্তে আস্তে কালারটা কালো হয়ে আসছে। আমি ঢেকে দিচ্ছি, 5 মিনিট পর আবার চলে আসব। তো দেখেন আমি ঢাকনা উঠিয়ে একটু চিনি, 1 চা চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম। আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে আবার ঢাকনা দিয়ে দিব। তো আপুরে এভাবে করতে করতে আপনি একদম কালো করে ফেলবেন আপনার মশলাটা, তাহলে কিন্তু কলিজা ভুনাটা অনেক স্বাদ এবং লোভনীয় হবে। আর আমি কিন্তু এপাশে একটু পেঁয়াজ বেরেস্তা করতেছি, যেহেতু আমি কলিজা ভুনাটা যখন হওয়ার 1 মিনিট আগে আমি বেরেস্তাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে উঠিয়ে ফেলবো। তো অবশ্যই কিন্তু আপনার বেরেস্তাটা এভাবে
দিয়ে দিবেন পেঁয়াজটা ভেজে। আমার কিন্তু ব্রেস্তা হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুরা অবশ্যই একদিন ট্রাই করেন আমার রান্নাটা দেখে বাসায়। আপনার বাচ্চারা হয়তো ভাত চেটে-পুটে খেতে পারে মজা পেয়ে। ভা তো দেখেন আমি কিন্তু আবার চলে আসলাম। আমার কিন্তু কলিজা অলরেডি হয়ে আসছে। তো এখন কিন্তু আমি উপর থেকে পানি দিয়ে দেবো একটু, কষানো পানি দিয়ে দেবো। আপনি বেশি পরিমাণ পানি দিবেন না। আপনি ১ কাপ পরিমাণ পানি দিয়ে দেবেন। আমি কিন্তু ১ কাপ পরিমাণ পানি দিয়েছি। তো আপনি এরকম পানি দিয়ে দেবেন। পানি দিয়ে ঢাকনা দিয়ে দিবেন। দেখেন আমার কালারটা কেমন চলে আসছে। আমি এখন ঢাকনা দিয়ে দেব। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করেন। আমি কিন্তু উঠানোর আগে দেখেন আমার এটা হচ্ছে টপ সিক্রেট, অবশ্যই আপনারা ফলো করবেন এটা। আমি কিন্তু কিছু রসুন আস্তা দিয়েছি এবং কিছু রসুন পুরা বেটে দেইনি, এবং আমি রসুনটা কিন্তু মানে মোটামুটিভাবে একটু নরম করে দিয়েছি যাতে মুখে না লাগে। তো আমি কিন্তু বেরেস্তাটা উপর থেকে দিয়েছি। দেখেন আপুরা আমার কলিজা ভুনা হয়ে গেল, আমি উঠিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করে আপনাদের অবশ্যই দেখাবো। দেখেন আমার কলিজা ভুনাটা হয়ে গেছে, খেতে অসাধারণ হয়েছে এবং বাসার সবাই খেয়ে অনেক মজা পেয়েছে। অবশ্যই একদিন বাসায় ট্রাই করে সবাইকে খেতে দিন আপুরা। অনেক অসম্ভব মজা কলিজাটা হয়েছে আজকে আমার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।